হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 9-এর প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গড়াঙের যে ভূগোল বই, প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, ষষ্ঠ অধ্যায়ে দুর্যোগ বিপর্যয়ের যে অনুশীলনী প্রশ্ন আছে 94 পাতাতে। তো প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1 নাম্বার আছে, এর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? উত্তর হবে ঘ, মৃত্তিকা ক্ষয়। 2 নাম্বার, বিপর্যয়ের প্রভাব পড়ে খুব। উত্তর হবে ঘ, খুব বেশি। 3 নাম্বার, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো। উত্তর হবে ক, অসম। 4 নাম্বার, সুন্দরবন অঞ্চলে প্রায়ই বন্যার প্রধান কারণ হচ্ছে। উত্তর হবে ঘ, ভরা কোটাল। 5 নাম্বার, কোন দুর্যোগ ও বিপর্যয়ের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি? উত্তর হবে খ, খরা। 6 নাম্বার, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায়। উত্তর হবে ঘ, 75% বা 75%-এর কম হয়। 7 নাম্বার, সাম্প্রতিক উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ। উত্তর হবে ঘ, হড়পা বান। 8 নাম্বার, এর মধ্যে কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড়? উত্তর হবে গ, টর্নেডো। 9 নাম্বার, ভারতের কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাবে বিপর্যয় প্রায়ই ঘটে? উত্তর হবে ক, হিমালয়। এরপর দেখো 10 নাম্বার আছে, পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ হচ্ছে। উত্তর হবে ক, ভূমিকম্পের হাত থেকে বাঁচা। এরপরে আছে তোমার 11 নাম্বার, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে কোন দুর্যোগ বর্ষাকালে প্রায়শই ঘটে? উত্তর হবে গ, ভূমিধস। 12 নাম্বার, পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন জেলায় বন্যা প্রায়শই হয়? উত্তর হবে ঘ, বর্ধমান। 13 নাম্বার, নিম্নলিখিত কোন দেশটিতে প্রায়ই দাবানল সৃষ্টি হয়? উত্তর হবে অস্ট্রেলিয়া, যার জন্য অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। তারপরে আছে 14 নাম্বার, ভারতের কোন অঞ্চলে অগ্ন্যুৎপাত ঘটার সম্ভাবনা আছে? উত্তর হবে ঘ, আন্দামান ও নিকোবর। 15 নাম্বার, এর মধ্যে কোন বিপর্যয়ে অতি অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে? উত্তর হবে ঘ, ভূমিকম্প। এরপরে দেখো আছে, সঠিক উত্তরটির পাশে সু অর্থাৎ শুদ্ধ এবং ভুল উত্তরটির পাশে অসু অর্থাৎ অশুদ্ধ। 1 নাম্বার, দুর্যোগ ঘটলেই বিপর্যয় ঘটে, এটা অশুদ্ধ। 2 নাম্বার, পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ, এটা অশুদ্ধ। 3 নাম্বার, ভারতে হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে, এটা অশুদ্ধ। 4 নাম্বার, ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়, এটা অশুদ্ধ। 5 নাম্বার, ভূমিকম্প হলেই সুনামি ঘটে, এটা অশুদ্ধ। 6 নাম্বার, ভারতে তুষারঝড়ের সম্ভাবনা খুবই কম, এটা শুদ্ধ। 7 নাম্বার, উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম বায়ুপ্রবাহ ঘটে, এটা শুদ্ধ। 8 নাম্বার, সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়, এটা শুদ্ধ। 9 নাম্বার, টাইফুন একটি ঘূর্ণিঝড়, এটা শুদ্ধ। 10 নাম্বার, পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, এটা শুদ্ধ। 11 নাম্বার, খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটা শুদ্ধ। 12 নাম্বার, বন্যার জন্য প্রকৃতি এবং মানুষ উভয়ই দায়ী, এটা শুদ্ধ। 13 নাম্বার, মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতিই দায়ী, এটা অশুদ্ধ। এরপর দেখো আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। প্রশ্নমান 1 নাম্বার আছে, সুন্দরবন অঞ্চলে প্রায়ই বন্যার মূল কারণ ড্যাশ, এটা হবে তোমার ভরা কোটাল। 2 নাম্বার, চীন সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ, উত্তর হবে টাইফুন। 3 নাম্বার, টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে ড্যাশ দেশে, উত্তর হবে আমেরিকা। 4 নাম্বার, সুনামি সৃষ্টির মূল কারণ ড্যাশ, সমুদ্র তলে ভূমিকম্প। 5 নাম্বার, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি, উত্তর হবে দার্জিলিং। 6 নাম্বার, ফাইলিন এক ধরনের ড্যাশ, উত্তর হবে ঘূর্ণিঝড়। 7 নাম্বার, ভারতের ড্যাশ উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে, উত্তর হবে পূর্ব উপকূলে। এরপরে দেখো আছে 8 নাম্বার,
গুজরাটের ভুজে ড্যাশ বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা যায়, উত্তর হবে ভূমিকম্প। 9 নাম্বার, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ, উত্তর হবে হ্যারিকেন। 10 নাম্বার, পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য ড্যাশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, জল ধরো জল ভরো কর্মসূচি। 11 নাম্বার, পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরাপ্রবণ জেলা, উত্তর হচ্ছে পুরুলিয়া। 12 নাম্বার, কোন অঞ্চলে বৃষ্টি ড্যাশ শতাংশ কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়, 75%। এরপর দেখো স্তম্ভ মেলাও। 1 নাম্বার আছে টর্নেডো, যেটা উত্তর হবে তোমার ঘ, অর্থাৎ স্থলভাগের ঘূর্ণিঝড়। 2 নাম্বার সাইক্লোন, এটা হবে ইয়, সামুদ্রিক ঘূর্ণিঝড়। 3 নাম্বার সুনামি, এটা হবে ক, ভূমিকম্প। 4 নাম্বার ভূমিকম্প, এটার উত্তর হবে চ, পাতের সঞ্চালন। 5 নাম্বার হিমানি সম্প্রপাত, এটার উত্তর হবে গ, বরফ ভেঙে নেমে আসা। অগ্নুৎগম, এটার উত্তর হবে খ, প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। এরপরে দেখো 2-1 কথায় উত্তর, প্রশ্নমান 1 নাম্বার আছে ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হবে, উত্তর হবে 10 বা তার বেশি মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হবে। 2 নাম্বার, পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি, উত্তর হবে ভরা কোটাল। 3 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খরার সম্ভাবনা খুব বেশি, উত্তর হবে পুরুলিয়া। 4 নাম্বার, জল ধরো ও জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের জন্য প্রকল্প, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির জন্য প্রকল্প। 5 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি, উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। 6 নাম্বার, সুনামির মূল কারণ কোনটি, উত্তর হবে সমুদ্রগর্ভে ভূমিকম্প। 7 নাম্বার, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে বন্যার প্রবণতা প্রায় নেই আর কি, বন্যা হয়ই না, উত্তর হবে পুরুলিয়া। 8 নাম্বার, নদী বাঁধ ভাঙলে কী ধরনের বিপর্যয় ঘটে, উত্তর হবে বন্যা বিপর্যয়। 9 নাম্বার, ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে, উত্তর হবে দার্জিলিং পার্বত্য অঞ্চলে। 10 নাম্বার, পৃথিবীর কোথায় সবচেয়ে সংখ্যায় টর্নেডো ঘটে, উত্তর হবে উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে। 11 নম্বর, কোন দুর্যোগ ও বিপর্যয় ঘটনায় ভৌমজল স্তর নেমে যায়, উত্তর হবে খরার ফলে। 12 নম্বর, 2004 সালের পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে, উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকা। এরপরে দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রশ্নমান 2। প্রথম যেটা আছে 1 নাম্বার, দুর্যোগ কি, 84 নাম্বার পাতাতে চলে এসো। 84 নাম্বার পাতাতে এইখান থেকে এতটা দুর্যোগ। এরপরে আছে দেখো দুর্যোগ কত প্রকার, 85 নাম্বার পাতাতে চলে এসো, দুর্যোগের প্রকারভেদ, এইখান থেকে এতটা। নেক্সট আছে বিপর্যয়ের বৈশিষ্ট্য লেখো, 85 নাম্বার পাতাতে বিপর্যয়ের বৈশিষ্ট্য এইখান থেকে এতটা, 6টা বৈশিষ্ট্য আছে, 6টাই করবে। এরপর দেখো আছে সুন্দরবনে বন্যা কেন হয়, 86 নাম্বার পাতাতে সুন্দরবনে বন্যার কারণ। দেখো সুন্দরবন, এখানে তোমার বন্যা কেন হয় তার জন্য এখানে বন্যার যে কারণ আছে তার মধ্যে 3টে যে প্রথম আছে সেই 3টে লিখবে। 1 নাম্বার হচ্ছে এক নাগাড়ে অতিরিক্ত বৃষ্টি, 2 নাম্বার ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ, 3 নাম্বার নদী গর্ভে পলি জমে নদীর জল ধারণ ক্ষমতা কমে গেলে। ঠিক আছে, এই 3টে কারণ হবে। আর তার সঙ্গে তোমার এই 6 নাম্বার যে পয়েন্টটা আছে, প্রবল ভরা কটালে সমুদ্রের জল উপকূলে ঢুকে পড়লে, এই তোমার 4টে কারণ তোমার হবে সুন্দরবনের ক্ষেত্রে। এরপরে দেখো আছে পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি কি কি, 87 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এইখানে দেওয়া আছে আমাদের রাজ্যের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে খরা দেখা দেয়। ঠিক আছে, এরপরে দেখো আছে 7 নাম্বার, ভারতের কোন অঞ্চল ও কেন ভূমিকম্প প্রবণ, 88 নাম্বার পাতাতে চলে এসো। দেখো ভারতে ভূমিকম্প প্রবণ অঞ্চল 88 পাতাতে নিচের দিকে দেখো দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চল
এক নাম্বার হিমালয় পার্বত্য অঞ্চল, 2 নাম্বার গুজরাট পশ্চিমঘাট পর্বত, 4 নাম্বার বিহার এবং 5 নাম্বার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং এই ভূমিকম্প যে হয়েছে এটার কারণ এই দেখো এইখানে দেওয়া আছে, তার ঠিক ওপরে কারণটা দেওয়া আছে কেন হয়, এই কারণটা তোমরা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো আছে ভূমিকম্প প্রবণ ভারতে ভূমিকম্প এবং কেন হয়। 8 নাম্বার দেখো আছে ভূমিধস কেন হয়। 89 নাম্বার পাতাতে চলে এসো, ভূমিধস কেন হয়। এই দেখো এখানে দেওয়া আছে ভূমিধস কেন হয়, এখানে তোমার দুটো কারণ দেওয়া আছে, এই দুটো কারণই লিখে দেবে। নেক্সট নম্বর আছে দেখো হড়পা বান কি। 84 নাম্বার পাতাতে চলে এসো, 84 নাম্বার পাতায় এই দেখো এখানে দেওয়া আছে হড়পা বান নিচের দিকে, 84 নাম্বার পাতায় শেষের দিকে দেখো এই যে ব্লু কালারের যে বক্সটা আছে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে হড়পা বান। নেক্সট আছে 10 নাম্বার বিপর্যয় মোকাবেলায় সমাজে ছাত্রের ভূমিকা। 92 পাতাতে চলে এসো, এই দেখো 92 পাতায় একেবারে শেষের দিকে দেখো আছে বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা। তো এইখান থেকে এতটা হবে, তারপরে তোমার একেবারে তোমার 93 পাতাতে এসে একেবারে বিদ্যালয়ের ভূমিকা পর্যন্ত এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। নেক্সট দেখো আছে 11 নাম্বার দুটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম লেখো। 87 নাম্বার পাতাতে চলে এসো, অনেকগুলো দেওয়া আছে তার মধ্যে দুটো তোমাদেরকে লিখতে হবে। দেখো একেবারে নিচের দিকে দেখো পৃথিবীর ঘূর্ণিঝড় অঞ্চল, ঠিক আছে। এখানে দেখো দেওয়া আছে পৃথিবীতে সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রধানত 4টি অঞ্চলে। 1 নম্বর চীন সাগরে, এটির নাম টাইফুন, অস্ট্রেলিয়াতে উইলি উইলি, ভারত মহাসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান উপসাগরে হ্যারিকেন। তো এইগুলোর মধ্যে যে কোনো তোমরা দুটো চেয়েছে দুটো দিয়ে দেবে। এরপরে দেখো আছে 11 নাম্বার খরার দুটি ফলাফল লেখো। 87 নাম্বার পাতাতে চলে এসো, খরার ফলাফল এই দেখো এখানে দেওয়া আছে খরার ফলে কি হয়, এখান থেকে এত দূর পর্যন্ত 7টা আছে, 7টা পয়েন্ট লিখে দেবে। এরপরে দেখো আছে 13 নাম্বার দুটি মানুষের সৃষ্ট বিপর্যয়ের নাম লেখো। 85 নাম্বার পাতাতে চলে এসো, মানুষ সৃষ্ট বিপর্যয় এই দেখো নিচের দিকে যে ছকটা দেওয়া আছে এখানে প্রাকৃতিক বিপর্যয় আর মানুষ সৃষ্ট বিপর্যয়, এই মানুষ সৃষ্ট বিপর্যয় যেগুলো আছে এইগুলো তোমরা লিখে দেবে, ঠিক আছে। নেক্সট দেখো আছে 14 নাম্বার হিমানি সম্প্রপাত কাকে বলে। 90 নাম্বার পাতাতে এসো, ওইখানে আছে তোমার হিমানি সম্প্রপাত, এই দেখো হিমানি সম্প্রপাত এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে হিমানি সম্প্রপাত। নেক্সট দেখো আছে বন্যার দুটি কারণ লেখো। 86 পাতায় চলে এসো, বন্যার দুটি কারণ দেখো এখানে বন্যা কেন হয়, এবারে এইখানে তোমার টোটাল 7টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে দেবে। নেক্সট আছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান 3। প্রথম প্রশ্ন যেটা আছে 1 নাম্বার দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য কী। 85 পাতায় চলে এসো, এখানে দেখো এই যে তোমার ছক আকারে প্রায় 7টা পার্থক্য দেওয়া আছে, এই 7টা পার্থক্যই করবে দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। নেক্সট আছে ভারতের বন্যা অঞ্চলগুলি চিহ্নিত করো। 86 পাতাতে চলে এসো, 86 পাতাতে ভারতের বন্যা অঞ্চল দেখো এই পশ্চিমবঙ্গ এবং ভারতের বন্যা অঞ্চল দেখতে পাচ্ছ আশা করি। তো এখানে দেখো 4টে দেওয়া আছে এবং তার সঙ্গে এই এতদূর পর্যন্ত এখানে পুরোটাই কিন্তু তোমরা লিখে দেবে, তাহলে ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোই তোমাদের হয়ে যাবে। এরপর দেখো আছে 3 নাম্বার অসমে প্রায়ই বন্যা হয় কেন। তাহলে দেখো অসমে প্রায়ই বন্যা হওয়ার কারণ কি, এখানে আমি তোমাদের শোনাচ্ছি। দেখো বলছে ব্রহ্মপুত্র নদীটি, ব্রহ্মপুত্র হচ্ছে অসমের প্রধান নদী, ঠিক আছে। আমাদের যেমন গঙ্গা ঠিক তেমনি অসমে হচ্ছে ব্রহ্মপুত্র। আমাদের এখানে যেমন কোনো তোমার ভালো কাজের জন্য আমরা গঙ্গা নদীকে গিয়ে পরে আমাদের পূজা অর্চনা করি, ঠিক তেমনি অসমের মানুষজন কিন্তু ব্রহ্মপুত্র নদকেই পূজা অর্চনা করে থাকে। তো ব্রহ্মপুত্র নদীটি অসম উপত্যকার প্রধান নদী। মূলত দিবং, দিহং এবং লোহিত এই 3টি উপনদীর সংযুক্তিতে ব্রহ্মপুত্র নদের এই উপত্যকার উৎপত্তি বলা যায়। এছাড়া প্রায় ছোট বড় 36টির বেশি উপনদী ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এই নদ অঞ্চলটি বন্যাপ্রবণ, প্রতি বছর বন্যার পরিস্থিতি হয়। তার কারণ কি, নদী খাতের ঢাল অত্যন্ত কম এবং এখানকার নদীগুলিতে ষষ্ঠ ঘাতের সূত্রের প্রতিফলন দেখা যায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই অংশে পর্যাপ্ত মাত্রায় বৃষ্টিপাত হয়ে থাকে, বুঝতে পেরেছ। মেঘালয় হচ্ছে সবথেকে পৃথিবীর
বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবং এই অসম, মেঘালয় এগুলো 7 সিস্টার্স উত্তর পূর্ব ভারতের রাজ্য, বুঝতে পেরেছো, যার জন্য ওখানে বৃষ্টিপাতটাও কিন্তু বেশি হয়। তাহলে এই দুটো কারণেই কিন্তু তোমার বন্যাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, বা অসমের বন্যাটা প্রায় প্রতি বছরই হয়, এবং ভারতের সবথেকে বেশি বন্যা কিন্তু অসমেই হয়। এরপর দেখো আছে 4 নাম্বার, খরা কেন হয়। 87 নাম্বার পাতাতে চলে এসো। 87 নাম্বার পাতাতে আছে খরা কেন হয়। এই দেখো খরা, উপরে দেখো খরা কেন হয়। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত যে 5টা কারণ লেখা আছে, এই 5টা কারণ তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে 5 নাম্বার, খরা মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত। 87 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো আছে খরা মোকাবেলায় কি কি ব্যবস্থা নেওয়া জরুরি। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত 6টা কারণ আছে, 6টাই লিখে দেবে। নেক্সট দেখো আছে 6 নাম্বার, ভারতের কোন কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি। 88 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো আছে ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাব। এই দেখো ভারতে ঘূর্ণিঝড় অঞ্চল 88 নাম্বার পাতাতে। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত তোমার লিখে দেবে। এরপরে দেখো আছে 7 নাম্বার, ভূমিধস কেন হয়। 89 নাম্বার পাতাতে ভূমিধস কেন হয়। 89 পাতাতে এই দেখো এখানে আছে ভূমিধস কেন হয়। এখানে তোমার দুটো কারণ দেওয়া আছে, এই দুটোই তোমরা লিখে দেবে। এরপরে দেখো আছে 8 নাম্বার, হিমানী সম্প্রপাত ও তুষার ঝড় কি। 90 নাম্বার পাতাতে চলে এসো। দেখো এখানে হিমানী সম্প্রপাত প্রথমে দেওয়া আছে, তারপরই দেওয়া আছে তুষার ঝড় বা ব্লিজার্ড। তাহলে এইটা অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। নেক্সট যেটা আছে দেখো 9 নাম্বার, হিমালয় অঞ্চল কেন ভূমিকম্প প্রবণ। তাহলে এটা তোমাদের দেখাই, এটা তোমাদের বইয়ে পাবে না, আলাদা করে তোমাদেরকে করতে হবে কেন ভূমিকম্প প্রবণ। এই দেখো এখানে দেওয়া আছে, ছোট্ট করে তোমরা স্ক্রিনশট নিতে পারো বা লিখে নিতে পারো। হিমালয় পর্বতের গঠন প্রক্রিয়া অব্যাহত থাকায় ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে এই অঞ্চলে মাঝে মধ্যেই ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া হিমালয় পার্বত্য অঞ্চলে পার্শ্ববর্তী চাপ ও পীড়নের ফলে শিলাস্তরে চ্যুতির সৃষ্টি হয়, যা ভূমিকম্পের এক অন্যতম ফলাফল। ভূমিধসের কারণেও পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়। উপরের কারণগুলির জন্য বলা যায় যে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ। এগুলোকে তোমরা 1, 2, 3, 4 করে কারণ হিসাবেও লিখতে পারো। এখানে একসঙ্গে লেখা আছে, তোমরা কিন্তু সেভাবেও লিখতে পারো। এরপরের দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবগুলি লেখো। 88 নাম্বার পাতাতে চলে এসো। এখানে দেখো দেওয়া আছে ঘূর্ণিঝড়ের প্রভাব। এই দেখো ঘূর্ণিঝড়ের ফলে কি ঘটে। তো এখানে দেখো 5-6টা কারণ দেওয়া আছে, এই 6টা কারণ এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, ঘূর্ণিঝড়ের প্রভাব বা ফলাফল। এরপরে দেখো আছে 11 নাম্বার, বন্যা প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তোমার বন্যা প্রতিরোধে গৃহীত ব্যবস্থাগুলো আমি তোমাদের দেখাই, এটা বইয়ে হয়তো পাবে না। তো এখানে দেখো বন্যা মোকাবেলায় গৃহীত ব্যবস্থা। প্রথমে তোমার 1 নাম্বার হচ্ছে বন্যার প্রকোপ হ্রাস। হ্যাঁ, এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো। তার আছে তোমার প্রাকৃতিক নিয়মেই আবহাওয়ার পরিবর্তন ঘটে, বৃষ্টির সম্ভাবনা হ্রাস পায়, যার ফলে বন্যার প্রকোপ ঘটে। বি হচ্ছে জল নিকাশি ব্যবস্থার উন্নতি, জলবিভাজিকা ব্যবস্থাপনায় যেমন বনসৃজন, ধাপ কেটে ঢালের পরিবর্তন, পশুচারণ নিয়ন্ত্রণ, সমোন্নতি রেখা বরাবর চাষ ইত্যাদির মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ। 2 নাম্বার আছে তোমার বন্যার গতি পরিবর্তন। 3 নাম্বার আছে পরিকল্পনা গ্রহণ। 4 নাম্বার হচ্ছে বন্যা চলাকালীন গ্রহণীয় পদক্ষেপ। তাহলে এইখান থেকে তোমার এত দূর পর্যন্ত তোমাদের লিখতে হবে, ঠিক আছে, এত দূর পর্যন্ত। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই দেখো আমি পুরো স্ক্রিনে মিলিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট নিলেই কিন্তু পেয়ে যাবে। এরপর 12 নম্বরে আছে বিপর্যয় মোকাবেলায় ছাত্ররা বিদ্যালয়ে কী কী ভূমিকা গ্রহণ করতে পারে। 93 পাতাতে চলে এসো। বিপর্যয় মোকাবেলায় তোমার ছাত্রদের কৌশল, দেখো শিক্ষার্থীদের ভূমিকা, ঠিক আছে, একদম 92 পাতাতে এখান থেকে শুরু করতে হবে। সমাজে বিপর্যয় মোকাবেলায় কমিটি এবং শিক্ষার্থীর ভূমিকা একেবারে 93 পাতাতে এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। নেক্সট প্রশ্ন যেটা আছে রচনাধর্মী প্রশ্নমান 5। প্রথমেই আছে দেখো বন্যার কারণ ও প্রভাব উল্লেখ করো। তো তোমাদের 86 নাম্বার পাতাতে কিন্তু বন্যার কারণ এবং প্রভাব দুটোই দেওয়া আছে। দেখো এখান থেকে এত দূর পর্যন্ত তোমরা করতে পারো। 86 নাম্বার, বন্যা কেন হয় এটা হচ্ছে কারণ, আর বন্যার ফলে কি হয় এটা হচ্ছে তোমার বন্যার ফলাফল। তাহলে এখানে যেটা দেওয়া আছে এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। তারপরে 2 নম্বর দেখো আছে প্রাকৃতিক দুর্যোগের শ্রেণীবিভাগ করো।
তাহলে প্রাকৃতিক দুর্যোগের শ্রেণীবিভাগ অর্থাৎ কতগুলো ভাগে আমরা প্রাকৃতিক দুর্যোগকে ভাগ করলে আমাদের সেটা বুঝতে সুবিধা হবে, সেটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো দেখো এইখানে আছে তোমার দুটো ভাগে ভাগ করছে। প্রাকৃতিক কারণে সৃষ্ট তোমার যেসব আকস্মিক ঘটনা জনজীবনে বিপর্যয় ঘটায় তাকে প্রাকৃতিক বিপর্যয় বলছে, প্রাকৃতিক বিপর্যয় বলে। প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন ধরনের হতে পারে, এটাকে দুটো ভাগে ভাগ করছে। এক হচ্ছে তোমার ভূতাত্ত্বিক বিপর্যয়, আর 2 নম্বর হচ্ছে তোমার মৃত্তিকাগত বিপর্যয়। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ভূতাত্ত্বিক বিপর্যয়টা, এরপরে তোমরা নেবে মৃত্তিকাগত বিপর্যয়। তো ভূতাত্ত্বিক বিপর্যয়টা উপরে দেওয়া আছে, দেখো এখান থেকে এত দূর পর্যন্ত। তারপরে দেখো এই তোমার বি নাম্বারে তোমার দেওয়া আছে এ আছে, তারপরে দেখো এখানে বি নাম্বার দেওয়া আছে। তোমার টোটাল 4টে ভাগে ভাগ করেছে। প্রথমে আছে ভূতাত্ত্বিক বিপর্যয়, তারপরে বি দেখো দিয়েছে ভূমিরূপ সংক্রান্ত বিপর্যয়, ঠিক আছে। সি দিয়েছে বায়ুমণ্ডলীয় বিপর্যয়, এবং ডি আছে তোমার মৃত্তিকাগত বিপর্যয়। তাহলে টোটাল এই 4টে ভাগে ভাগ করছে। এই 4টের স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, তাহলেই কিন্তু তোমাদের এটা করতে সুবিধা হবে, এবং চাইলে লিখে নিতেও কিন্তু তোমরা পারো। তাহলে এই হচ্ছে বিপর্যয়ের শ্রেণীবিভাগ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো খরা কেন হয় এবং খরার ফলে কি হয়। এটা তোমার 87 নম্বর পাতাতে চলে আসো। দেখো খরা কেন হয়, এই দেখো উপরেই দেওয়া আছে খরা কেন হয়, খরার ফলে কি হয়, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। এরপরে যেটা আছে দেখো ভূমিকম্প ও সুনামি প্রতিরোধে কি কি ব্যবস্থা করা জরুরি। তাহলে ভূমিকম্প 89 পাতাতে আছে দেখো, সুনামি আছে 90 পাতায়। দেখো ভূমিকম্প প্রশ্নটা আছে ভূমিকম্প এবং সুনামি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা। তাহলে ভূমিকম্প প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার, এটা দেখো এখানে আছে তোমার 89 পাতাতে। টোটাল তোমার 7টা দেওয়া আছে, এই 7টা অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত লিখবে। এরপরে চলে আসো 90 পাতায়, এখান থেকে সুনামি রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, এখানে 3টে দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে। নেক্সট যেটা আছে দেখো 5 নাম্বার, পশ্চিমবঙ্গে কোন কোন দুর্যোগ এবং বিপর্যয় প্রায়ই আসে এবং কেন আসে। 91 পাতাতে চলে এসো, পশ্চিমবঙ্গের দুর্যোগ ও প্রকৃতি এবং তার প্রভাব, অর্থাৎ এইখান থেকে শুরু করবে 91 পাতা থেকে একেবারে দেখো এই যে তোমার 6 টর্নেডো এত দূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে, এত দূর পর্যন্ত, ঠিক আছে। তারপরে আছে তোমার কেন আসে, তোমার পশ্চিমবঙ্গের বিপর্যয় এবং প্রায়শই আসে এবং কেন আসে। তাহলে এইখান থেকে কিন্তু তোমরা প্রভাব যেটা আছে সেটা এইখান থেকে করলেই তোমাদের হয়ে যাবে, অর্থাৎ প্রভাব যেটা আছে সেটাও তোমার এত দূর পর্যন্ত তোমরা করবে, তাহলেই তোমাদের উত্তরটা কমপ্লিট হবে, অর্থাৎ 92 পাতাতে পর্যন্ত। এরপর দেখো পরের প্রশ্ন আছে 6 নাম্বার, বিপর্যয়ের পূর্বে এবং পরবর্তী সময়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। 92 পাতাতে চলে এসো, দেখো এখানে যে ছকটা দেওয়া আছে এখানে বিপর্যয়ের পূর্বের ব্যবস্থা আর বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থা, অর্থাৎ এই দুটো, এইটা আর এইটা, এই দুটো তোমাদেরকে করতে হবে। এরপরে প্রশ্ন আছে দেখো 7 নাম্বার, পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 93 পাতাতে চলে এসো, এই দেখো পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবেলায় গৃহীত কৌশলসমূহ, ঠিক আছে। এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। তোমার টোটাল 13টা দেওয়া আছে, এই 13টা করবে তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। বেশ, তাহলে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।